আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম খুব মজাদার একটি ডেজার্টের আইটেম, যা তোমরা ইফতারও খেতে পারো বা ইফতারের আগে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, আবার ঈদের মধ্যেও কিন্তু খেতে পারো। এটা বাসায় আমার কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমি গরমের সময় এই ডেজার্টটা তৈরি করে থাকি। আগের দিন বানিয়ে রেখে দিই, পরের দিন যখন আমার অনুষ্ঠানে যখন লাগে তখন কিন্তু বের করে আমার গেস্টদেরকে আমি এটা আপ্যায়ন করে থাকি। তাই ভাবলাম যে তোমাদের মাঝে এটা শেয়ার করি। খুব সহজেই কিন্তু এতে তৈরি করে নিতে পারবে, আর দেখতেও যেমন ইয়ামি লাগছে, খেতেও বেশ ভালো লাগে। বিশেষ করে বাসায় যদি ছোটো মেম্বাররা থাকে তারা তো খুব মজা করে এটি খায়। চলো তাহলে দেখিনি কীভাবে তৈরি করলাম, আর এখানে কী কী লাগছে। এখানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে, কিন্তু এখানে রয়েছে একটি আপেল আর কিছু আঙ্গুর, নিয়েছি দুধ, বিস্কিট। এখানে দু রকমের বিস্কিট আছে, ড্রাই বিস্কিট আছে আর এমনি নর্মাল বিস্কিট আছে। সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি প্রথমে হাত দিয়ে আমি। তোমরা চাইলে এটা ব্লেন্ডারে করলে বেশি গুঁড়ো হয়ে যাবে, তো তখন আবার অতটা ভালো লাগবে না, একদম পাউডার হয়ে যাবে। এরকম হাত দিয়ে ক্রাশ করে দিলেই বেশ ভালো লাগে। তো আমি প্রত্যেকটা বিস্কুট গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখন এটা আমি সাইডে সরিয়ে রেখে দিই। দ্বিতীয় পার্ট আসছে, আমি এখানে একটা বাটিতে জল নিচ্ছি, সামান্য একটু জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এতে উপকার হবে কি, আমার এটি তৈরি করতে করতে অনেক সময় দেখা যায় যে আপেল কেটে রাখলে লাল হয়ে যায়, গায়ের রঙটা কেমন যেন কালচে পড়ে যায়। এরকম লবণ জলে যদি তোমরা কেটে রেখে দিতে পারো তাহলে কিন্তু যতক্ষণই রেখে দাও না কেন আর কিন্তু কালো হবে না। আপেল যেমন সাদা সাদাই থেকে যাবে। তো আপেলের খোসাটা প্রথমেই ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিও, তবে ছোটো করেই নিও, বেশি বড় করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমি পাতলা পাতলা করে কেটে নিলাম প্রথমে, এরপরে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। তা আমি আপেলটা কাটতেই থাকি। এই ফাঁকে তোমাদেরকে বলে দিই, যারা এখন আমার পেজটিকে ফলো করেনি প্লিজ পেজটিকে ফলো করে নাও, আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রেখো, আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশন যেন প্রথমেই তোমাদের কাছে চলে যায়। এখন আঙুরটাও ঠিক এভাবে কেটে নিচ্ছি। আঙুরগুলো সাইজে একটু অনেকখানি বড় ছিল, তাই দু টুকরো করে নিচ্ছি। তোমরা যদি ছোটো আঙুর থাকে তাহলে জাস্ট মাঝখান দিয়ে একটু চিড়ে দিলেই হয়ে যাবে। তো সবগুলো এখানে কেটে নেওয়া হয়েছে। এখন চলে আসবো দ্বিতীয় পার্টে। তাই আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঠবাদাম, সেটাকে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, যে কোনো বাদাম দিলেই হলো। এখন বাটারের সঙ্গে বাদামটা একটু ভালো করে ভেজে নিয়ে ওই যে লবণ জলে যে ভিজে রেখে দিয়েছিলাম আপেলটি, সেটি এখন দিয়ে দিচ্ছি বাটার মধ্যে। এখন 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। দেখেছো কখন কেটে রেখে দিয়েছি, আপেল কিন্তু কালো পড়ে যায়নি, গায়ের রং ফর্সাই রয়ে গিয়েছে। এখন চিনি দিয়ে দিলাম এখানে আমি। তো 50 গ্রামের মতো আমি এখানে চিনি দিয়েছি। 50 গ্রাম চিনি দেওয়ার পর এখন দেখো শিরার মতো যখন সেরে, এরপর দিয়ে দেবো কেটে রাখা আঙ্গুরটি। আর এই সময় চুলোর জাল লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, আমি একদমই লো করে দিইনি, আবার আপেল থেকে আঙ্গুর থেকে জল বের হয়ে যাবে। তাই এটা একটু নেড়ে চেড়ে নিয়ে চিনিটা যখন একদমই গলে গিয়েছে, মেল্ট হয়ে গিয়েছে আর কি, তখন এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটা ছাড়িয়ে রেখে দিয়ে ওই প্যানের মধ্যেই আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 750 গ্রাম দুধ নিয়েছি। তাই দুধটা প্রথমে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার ইন্ডাকশন একদমই অফ রয়েছে। আবার 50 গ্রাম চিনি দিলাম। এখন দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। আর এই কাজটা একদম ইন্ডাকশন বা গ্যাসের চুলা যাই করো না কেন রেডি করে নিয়ে তারপর বসিয়ে দিবে। চট করে যদি বসিয়ে দাও তলা থেকে লেগে যাবে আর দলা পেকে যাবে। দলা পেকে গেলে খেতে তখন একদমই ভালো লাগবে না। তাই এইভাবে অনবর নেড়ে চেড়ে নিয়ে এটি একটি গাঢ় থিকনেস এটা তৈরি করে নেব। যেভাবে আমরা কাস্টার্ড তৈরি করার আগে যে তৈরি করে নিই ঠিক সেভাবে এটা বানিয়ে নিতে হবে। আমি এখানে 4টি গ্লাস নিয়েছি, আমার বাসার 4 জন মেম্বারশিপ। তো এখন এই একটু করে কাস্টার্ড প্রথমে দিয়ে দিচ্ছি, আর কাজটি কিন্তু গরম থাকতে থাকতে করে নিতে হবে। এরপর যে বিস্কিটের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই বিস্কুটের গুঁড়ো 1 চামচ করে প্রত্যেকটা গ্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপরে যে আপেল আর আঙ্গুর বাদাম যেটি মিশ্রণটি তৈরি করে রেখে দিয়েছিলাম প্রথমে, সেটা এখন 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বাসার মেম্বারশিপ হিসাবে এটা বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। আবার এটা দেওয়ার পর কাস্টার্ডের মিশ্রণটা আবার উপর থেকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে প্রত্যেকটা গ্লাসে সাজিয়ে নেব। এখন বলো তোমাদের রেসিপিটি দেখতে কেমন লাগছে। খেতে কিন্তু দেখাচ্ছে বেশি, কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে বেশ ভালো লাগে। আর বাচ্চারা তো মানে পেয়ে অনেক খুশি হয়ে যায় এরকম যদি ডেজার্ট দেওয়া যায়। আর ডেকোরেশনটা তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে গুজিয়ে নিতে পারো। এখন উপরে যেমন করে তোমরা পারো সেইভাবে সাজিয়ে নিতে পারো। আর ঠিক বিস্কিটটা দেওয়ার পরে এরকম করে সাজিয়ে নিবে। দেওয়ার পর আমি উপরে একটু মিশ্রণ রেখে দিয়েছিলাম আপেল বাদাম আঙ্গুরের মিশ্রণটি, সেটি একটু একটু করে দিয়ে সাইডে দুটো আঙ্গুর দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার ফুড কাস্টার্ড। আমরা অনেক সময় অনেক রকমভাবে খাই, এটাও কিন্তু আর এক রকমের বিস্কিট দিয়ে এই কাস্টার্ডটা খেতে বেশ ভালো লাগে।